হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানেই আছো সুস্থ আছো, ভালো আছো, নিরাপদেই আছো। তোমাদের সবাইকে এই মধ্য দুপুরে তোলারাম কলেজ অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি নাজিয়া শারমিন হক, প্রভাষক, অর্থনীতি বিভাগ, সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ। আজকে আমি তোমাদেরকে অর্থনীতি তৃতীয় পত্রের অধ্যায় 6 ভোগ ও সঞ্চয় অপেক্ষক, কনজাম্পশন অ্যান্ড সেভিংস ফাংশন, এই চ্যাপ্টার থেকে আমি তোমাদের সাথে আলোচনা করব সঞ্চয় অপেক্ষক নিয়ে। ভোগ অপেক্ষক থেকে সঞ্চয় অপেক্ষক কিভাবে গঠন করব সেই বিষয় নিয়ে আমি তোমাদের সাথে একটু আলোচনা করব। তার আগে তোমরা যারা এই মুহূর্তে আমার রেকর্ডেড ভিডিওটা দেখছো, তোমাদের কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের গ্রুপ নেম, তোমাদের নাম, রোল একটু লিখবে। যারা বিবিএস আছো তারা গ্রুপ বিবিএস লিখে নিজেদের নাম এবং রোলগুলো কমেন্ট বক্সে দিবে। আর যারা বিএ বিএসএস গ্রুপের আছো তারা বিএ বিএসএস লিখে নিজেদের নাম এবং রোলগুলো কমেন্ট বক্সে উল্লেখ করবে। এগুলো তোমাদের হাজিরা হিসেবে কাউন্ট করা হবে। তাহলে চলো আর দেরি না করে আমরা পড়ায় ফিরে যাই। আজকে আমরা দেখব ভোগ অপেক্ষক থেকে সঞ্চয় অপেক্ষক গঠন। ভোগ অপেক্ষক থেকে সঞ্চয় অপেক্ষক কিভাবে আমরা গঠন করব সেই জিনিসটা আমরা দেখব। আমরা তাহলে দেখি, একটা ভোগ অপেক্ষক সি ইজ ইকাল টু এ প্লাস বি ওয়াই। এখানে ওয়াইটা হচ্ছে আমার ইনকাম বা আয়, বি হচ্ছে আমার এমপিসি, এটা হচ্ছে আমার কি স্বয়ংভূত ভোগ বা অটোনোমাস কনজাম্পশন, আর সিটা আমার হচ্ছে ভোগ ব্যয়। তাহলে এই যদি আমার ভোগ অপেক্ষক হয়, এখান থেকে আমি সঞ্চয় অপেক্ষক গঠন করব। আমরা জানি সঞ্চয় অপেক্ষকের সূত্র হচ্ছে এস ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস সি। এখানে এসটা হচ্ছে আমার সঞ্চয়, ওয়াইটা হচ্ছে আমার ইনকাম বা আয়, আর সিটা হচ্ছে কনজাম্পশন বা ভোগ ব্যয়। তাহলে আমি এস ইকুয়াল টু ওয়াই মাইনাস সি, এটা আমরা সঞ্চয় অপেক্ষক লিখলাম। এখন এই ওয়াই মাইনাস সি এর জায়গায় আমরা এই মানটা বসাবো। ওয়াই মাইনাস সি এর জায়গায় জাস্ট এই মানটা লিখব, এ প্লাস বি ওয়াই। আমি ব্র্যাকেট উঠাবো, ওয়াই মাইনাস এ প্লাসে মাইনাসে মাইনাস বি ওয়াই। এখন ওয়াইগুলোকে এক সাইডে লিখব, ওয়াই মাইনাস বি ওয়াই মাইনাস এ। ওয়াইটাকে কমন নিলাম, ওয়ান মাইনাস বি মাইনাস এ। ওকে, তাহলে আমার সঞ্চয় হচ্ছে আমার, অতএব এস ইকুয়াল টু ওয়াই ওয়ান মাইনাস বি মাইনাস এ। তাহলে এভাবে আমি ভোগ অপেক্ষক থেকে সঞ্চয় অপেক্ষক পেতে পারি। তাহলে এখন আমরা দেখব সঞ্চয় অপেক্ষকের তাৎপর্যটা কি। সঞ্চয় অপেক্ষকের তাৎপর্য আমরা জানি, সঞ্চয় অপেক্ষক এস ইজ ইকাল টু ওয়াই মাইনাস সি। ওয়াই ইজ গ্রেটার দেন সি হলে এস ইজ গ্রেটার দেন হবে 0। ওয়াই ইজ লেস দেন সি হলে এস ইজ লেস দেন 0 হবে। 3 নাম্বার, ওয়াই ইজ ইকুয়াল টু সি হলে এস ইজ ইকুয়াল টু 0 হবে। এখানে আমি আবার বলছি, এস দিয়ে বোঝাচ্ছি সঞ্চয়, ওয়াই হচ্ছে ইনকাম, সি হচ্ছে ভোগ ব্যয়। তাহলে ইনকাম যদি আমার ভোগ ব্যয়ের তুলনায় বেশি হয়, সেক্ষেত্রে আমার সেভিংসটা হবে পজিটিভ একটা মান, অর্থাৎ 0 থেকে বড় মান।
আমার ওয়াই যদি লেস দেন সি হয়, অর্থাৎ ইনকামটা যদি আমার ভোগ ব্যয়ের চেয়ে কম হয়, তাহলে সেক্ষেত্রে আমার সেভিংস হবে নেগেটিভ একটা মান। 0 থেকে ছোট মান মানে কি -1, -2, -3 নেগেটিভ মান। তাহলে এস হবে আমার লেস দেন 0। 3 নম্বরে আমি বলেছি ওয়াই ইজ ইকুয়াল টু যদি সি হয়, অর্থাৎ ইনকামটা যদি আমার ভোগ ব্যয় সমান হয়, তাহলে সেভিংস হবে আমার 0। মনে করো ইনকাম আমার 100 টাকা, আমার ভোগ ব্যয়ের পেছনে খরচ হলো 100 টাকা, তাহলে সেভিংসের সূত্র কি ওয়াই মাইনাস সি। 100 মাইনাস 100 হয়ে যাবে কি সেভিংসটা কি হয়ে যাবে 0। ওকে, এই হচ্ছে আমার সঞ্চয় অপেক্ষকের তাৎপর্য। অর্থাৎ ইনকামটা যদি ভোগ ব্যয়ের তুলনায় বেশি হয়, সেভিংস হবে পজিটিভ মান। ইনকামটা যদি আমার ভোগ ব্যয়ের তুলনায় কম হয়, তাহলে আমার সেভিংস হবে, অর্থাৎ এসটা হবে আমার একটা নেগেটিভ মান, লেস দ্যান 0। এবং 3 নাম্বার হচ্ছে আমার ইনকামটা যদি ভোগ ব্যয়ের সমান হয়, তাহলে আমার সেক্ষেত্রে সেভিংসটা হয়ে যাবে 0 বা 0, অর্থাৎ কোনো আমার সেভিংস হবে না। এখন তাহলে দেখো আমি সঞ্চয় অপেক্ষক কিভাবে ম্যাথমেটিক্যালি করব। আমাদের যদি কোনো ভোগ অপেক্ষক ম্যাথমেটিক্যাল টার্মে দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমি কিভাবে সঞ্চয় অপেক্ষকটা আমরা বের করতে পারি। দেখো আমার মনে করো সি ইকুয়াল টু 10 প্লাস 0.5y এটা দেওয়া আছে। আমাকে বের করতে হবে সঞ্চয় অপেক্ষক। এই ভোগ অপেক্ষক থেকে সঞ্চয় অপেক্ষক আমরা জানি এস ইজ ইকাল টু ওয়াই মাইনাস সি। আগের মতোই ওয়াই সি এর জায়গায় এই মানটা লিখব 10 প্লাস 0.5y, ব্র্যাকেট উঠাবো, -10 প্লাসে মাইনাসে মাইনাস 0.5y। তাহলে ওয়াইগুলাকে এক সাইডে লিখব 0.5y মাইনাস 10, ওয়াইটা কমন নিব 1 মাইনাস 0.5 মাইনাস 10। 1 থেকে 0.5 যদি বিয়োগ দেই, তাহলে থাকবে 0.5y মাইনাস 10। এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার সঞ্চয় অপেক্ষক। তাহলে আমাদের যদি এভাবে ম্যাথমেটিক্যাল টার্মে এরকম যদি কোনো ভোগ অপেক্ষক থেকে আমাদেরকে যদি বলে যে সঞ্চয় অপেক্ষক গঠন করো, তাহলে সেক্ষেত্রে আমরা সূত্র দিয়ে করব। সেক্ষেত্রে আমরা কি জানি, আমাদের সেভিংস ফাংশনের আমাদের সূত্রটা কি, এস ইকুয়াল টু ওয়াই মাইনাস সি। অর্থাৎ ইনকাম থেকে আমি যদি আমার ভোগ ব্যয়টা বিয়োগ দিই, তাহলে আমি পাবো আমার সেভিংস ফাংশন। আমার কনজামশন ফাংশন যেটা দেওয়া আছে, সেই সি এর জায়গায় আমি সেই মানটা লিখলাম, তারপরের লাইনে আমি ব্র্যাকেট ওঠালাম, এবং তারপরের লাইনে আমি কি করলাম, ওয়াইগুলোকে সব একসাথে লিখলাম এক সাইডে, আর কনস্ট্যান্ট যে মানটা আছে সেগুলোকে এক সাইডে লিখলাম। তারপরে দুই জায়গায় যেহেতু ওয়াই আছে, ওয়াইটাকে কমন নিলাম, নিয়ে 1 মাইনাস 0.5, তারপরে যা আছে সেটা লিখলাম। এখন 1 মাইনাস 0.5, 1 থেকে যদি 0.5 বিয়োগ দিই, তাহলে থাকবে 0.5y মাইনাস 10। এটাই হচ্ছে আমাদের কি সঞ্চয় অপেক্ষক। ওকে, আমি আশা করি তোমরা যদি এভাবে ম্যাথমেটিক্যাল টার্ম থাকে, তাহলে তোমরা এখান থেকে সঞ্চয় অপেক্ষক বের করতে পারবে। ওকে, ভোগ অপেক্ষক থেকে সঞ্চয় অপেক্ষক যদি আমাদেরকে এভাবে ম্যাথের আকারে যদি বের করতে বলে, আশা করছি তোমরা সবাই বের করতে পারবে। তাহলে আমরা এখন দুইটা প্রুফ করব, প্রমাণ আমরা দেখব। দুইটা প্রমাণ আমরা দেখব। এই চ্যাপ্টারের দুইটা গুরুত্বপূর্ণ প্রমাণ হচ্ছে, প্রমাণ করো যে এপিসি প্লাস এপিএস ইজ ইকুয়াল টু 1। 2 নাম্বার হচ্ছে প্রমাণ করো যে এমপিসি প্লাস এমপিএস ইকুয়াল টু 1। এটা আমাদের প্রমাণ করতে হবে। আমাদের প্রথম প্রমাণটা কি, এপিসি প্লাস এপিএস ইজ ইকুয়াল টু 1।
এপিসি কি? এপিসি হচ্ছে এভারেজ প্রপেন্সিটি টু কনজিউম, গড় ভোগ প্রবণতা। সূত্র হচ্ছে কি? সি ডিভাইডেড বাই ওয়াই। ওকে, আমাদের কনজাম্পশন ফাংশন দেওয়া সি ইকুয়াল টু এ প্লাস বিওয়াই, এটা হচ্ছে আমাদের কনজাম্পশন ফাংশন। আমাদের এপিএস এর সূত্রটা কি? এভারেজ প্রপেন্সিটি টু সেভিংস, অর্থাৎ এটা হচ্ছে গড় সঞ্চয় প্রবণতা, এটা হচ্ছে গড় ভোগ প্রবণতা। আর এপিএসটা কি? গড় সঞ্চয় প্রবণতা। সূত্রটা কি? সূত্র হচ্ছে এস ডিভাইডেড বাই ওয়াই। তাহলে এপিসিটা কি? এটা হচ্ছে আমাদের গড় ভোগ প্রবণতা এপিসি। সি হচ্ছে আমাদের কনজাম্পশন ভোগ ব্যয়, বাই হচ্ছে আমাদের ইনকাম বা আয়। আর এপিএসটা কি? এপিএসটা আমাদের হচ্ছে এভারেজ প্রপেন্সিটি টু সেভিংস, গড় সঞ্চয় প্রবণতা। এস হচ্ছে সঞ্চয় বা সেভিংস, ওয়াই হচ্ছে আমাদের ইনকাম বা আয়। এই হচ্ছে আমাদের এপিসি সূত্র, এটা হচ্ছে আমাদের এপিএস এর সূত্র। আমাদের ভোগ অপেক্ষক দেওয়া সি ইজ ইকুয়াল টু এ প্লাস বিওয়াই। ওকে, তাহলে এই ফাংশন থেকে আমরা এপিসি বের করব, এপিএসটা বের করব। তাহলে এপিসি ইজ ইকুয়াল টু আমরা লিখলাম সি, আমরা জানি এপিসি ইকুয়াল টু সি ডিভাইডেড বাই ওয়াই। তাহলে সি এর জায়গায় এই মানটা লিখব, এ প্লাস বিওয়াই ডিভাইডেড বাই ওয়াই, এ ডিভাইডেড বাই ওয়াই প্লাস বিওয়াই ডিভাইডেড বাই ওয়াই। ওয়াই যদি উপরে নিচে কাটাকাটি যায় থাকবে এ ডিভাইডেড বাই ওয়াই প্লাস বি। এটা হচ্ছে আমার বের করলাম কি? এপিসি। এখন আসো এপিএস বের করার জন্য আমাদেরকে আগে এই কনজাম্পশন ফাংশন থেকে, অর্থাৎ ভোগ অপেক্ষক থেকে সঞ্চয় অপেক্ষক বের করতে হবে। সঞ্চয় অপেক্ষকের সূত্র কি? এস ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস সি। তাহলে ওয়াই মাইনাস সি এর জায়গায় এই মানটা বসাবো, এ প্লাস বিওয়াই। তাহলে ওয়াই মাইনাস এ, ব্র্যাকেট উঠাবো, প্লাসে মাইনাসে মাইনাস বিওয়াই। এটা হচ্ছে সঞ্চয় অপেক্ষক। এখন আসো এপিএস এর সূত্র। এপিএস ইজ ইকাল টু এস ডিভাইডেড বাই ওয়াই। এস কত? এস পেয়েছি আমরা এটা, ওয়াই মাইনাস এ মাইনাস বিওয়াই ডিভাইডেড বাই ওয়াই। তাহলে ওয়াই ডিভাইডেড বাই ওয়াই মাইনাস এ ডিভাইডেড বাই ওয়াই মাইনাস বিওয়াই ডিভাইডেড বাই ওয়াই। ওয়াই কাটা 1, এখানে ওয়াই কাটা, তাহলে কত থাকবে? 1 মাইনাস এ ডিভাইডেড বাই ওয়াই মাইনাস বি। এটা হচ্ছে আমার সঞ্চয় অপেক্ষক, গড় সঞ্চয় প্রবণতা। এপিএসটা তাহলে কত পেয়েছি? 1 মাইনাস এ ডিভাইডেড বাই ওয়াই মাইনাস বি। এখন আমাকে প্রুফ করতে হবে কি? এপিসি প্লাস এপিএস ইজ ইকুয়াল টু 1। আমরা এপিসি কত পেয়েছি? এপিসি আমাদেরকে বের করতে হবে। এখন এপিসি প্লাস এপিসি কত পেয়েছি? এ ডিভাইডেড বাই ওয়াই
প্লাস বি এপিএস কত প্লাস 1 মাইনাস এ ডিভাইডেড বাই ওয়াই 1 মাইনাস এ ডিভাইডেড বাই ওয়াই মাইনাস বি মাইনাস বি। তাহলে কি লিখলাম এ ডিভাইডেড বাই ওয়াই প্লাস বি প্লাস 1 প্লাসে মাইনাসে মাইনাস এ ডিভাইডেড বাই ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস বি। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস কাটা প্লাসে মাইনাসে মাইনাস কাটা থাকলো কি থাকলো শুধু 1। তাহলে প্রুভড। তাহলে তোমরা কি বুঝতে পেরেছো সবাই সুপ্রিয় শিক্ষার্থী? আমরা প্রথমে কি করলাম, আমাদেরকে প্রমাণ করতে হবে এপিসি প্লাস এপিএস ইজ ইকুয়াল টু 1। আমাদের ভোগ অপেক্ষক দেওয়া আছে সি ইজ ইকুয়াল টু এ প্লাস বিওয়াই। তাহলে প্রথম আমাদের কাজ কি? প্রথম আমাদের কাজ হচ্ছে এপিসি সূত্রটা লেখা, এপিসিটা বের করা। আমরা এপিসিটা বের করে রাখলাম। আমাদের এপিসি সূত্র হচ্ছে সি ডিভাইডেড বাই ওয়াই। তাহলে সি এর জায়গায় আমাদের যে ভোগ অপেক্ষকের যে ফাংশনটা দেওয়া আছে সেই সমীকরণটা আমরা লিখলাম। তারপর আমরা ওয়াই দিয়ে ভাগ দিলাম, ওয়াই দিয়ে ভাগ দিয়ে যা পেলাম সেটা রাখলাম। এর পরের কাজ হচ্ছে আমাদেরকে এপিএস বের করা। এপিএস এর সূত্র কি? আমরা কি জানি? এপিএস ইজ ইকুয়াল টু সেভিংস ডিভাইডেড বাই ইনকাম, অর্থাৎ এস ইজ ডিভাইডেড বাই ওয়াই। তাহলে আবার আমরা এস এর সূত্র কি জানি? সঞ্চয় অপেক্ষক। একটু আগেই আমি তোমাদেরকে বলেছি সঞ্চয় অপেক্ষক কিভাবে আমরা গঠন করব। সঞ্চয় অপেক্ষকের সূত্র হচ্ছে এস ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস সি। এস দিয়ে বুঝাচ্ছি সঞ্চয়, ওয়াই দিয়ে বুঝাচ্ছি আয়, আর সি দিয়ে বুঝাচ্ছি কনজামশন বা ভোগ ব্যয়। তাহলে আমি যদি আয় থেকে আমার ভোগ ব্যয়টা বিয়োগ করি, আমি যা পাবো সেটাই হচ্ছে আমার সঞ্চয় বা সেভিংস। তাহলে এস এর সঞ্চয় অপেক্ষকের সূত্র লিখলাম এস ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস সি। ওয়াই মাইনাস সি এর মানটা আমি বসালাম, সি ভোগ অপেক্ষকের মানটা বসালাম, মাইনাস কি ব্র্যাকেট ওঠালাম, ব্র্যাকেট উঠিয়ে সঞ্চয় অপেক্ষক এস এর মানটা পেলাম, সেভিংস ফাংশন পেলাম। এখন আমাকে বের করতে হবে আমার এপিএস। এপিএস ইজ ইকুয়াল টু সূত্র কি জানি? এস ডিভাইডেড বাই ওয়াই। তাহলে এপিএস এর সূত্রটা লিখলাম এস ডিভাইডেড বাই ওয়াই, এস যা পেলাম সেটা লিখলাম ডিভাইডেড বাই ওয়াই। এখন আমি কি করলাম? প্রত্যেকটাকে আমি কি করলাম? ওয়াই দিয়ে ভাগ দিলাম। ওয়াই দিয়ে ভাগ দেওয়ার পরে যা পেলাম সেটা হচ্ছে 1 মাইনাস এ ডিভাইডেড বাই ওয়াই মাইনাস বি। এখন আমার কাজ হচ্ছে এখন এপিসি প্লাস এপিএস লেখা। আমরা এপিসি যা পেলাম সেটা লিখলাম প্লাস এপিএস যেটা পেলাম সেটা লিখলাম। আমাদের কাটাকাটি করে প্লাসে মাইনাসে কাটাকাটি করে এ ডিভাইডেড বাই ওয়াই আর এ ডিভাইডেড বাই ওয়াই প্লাস মাইনাস কাটাকাটি চলে গেল। আবার প্লাস বি আর মাইনাস বি কাটাকাটি চলে গেল। প্লাসে মাইনাসে কাটাকাটি করে আমাদের যা থাকলো সেটা হচ্ছে 1। তাহলে আমাদের এই প্রুফটা দেখো প্রমাণিত হয়ে গেল যে এপিসি প্লাস এপিএস ইজ ইকুয়াল টু 1। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন তাহলে আমি আমার 2 নম্বর প্রুফে চলে যাব। 2 নম্বর প্রুফ বলেছে প্রমাণ করো যে এমপিসি প্লাস এমপিএস ইজ ইকুয়াল টু 1। এমপিসি কি? এমপিসি হচ্ছে মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম বা প্রান্তিক ভোগ প্রবণতা। আর এমপিএসটা কি? মার্জিনাল প্রপেনসিটি টু সেভিংস বা কি প্রান্তিক সঞ্চয় প্রবণতা। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে এমপিসি প্লাস এমপিএস ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা এটা মুছে দিচ্ছি, আমরা পরবর্তী প্রুফে আমরা চলে যাব। আমাদেরকে বের করতে হবে এমপিসি, এরপর আমাদের একইভাবে বের করতে হবে এমপিএস।
আমি আমার পরবর্তী প্রুফে চলে যাচ্ছি। 2 নাম্বার প্রুফে এমপিসি প্লাস এমপিএস ইজ ইকুয়াল টু 1। তাহলে আমাকে প্রথমে বের করতে হবে এমপিসি। এমপিসি আমি কি জানি? ডিসি ডিভাইডেড বাই ডিওয়াই। তাহলে ডি ডিভাইডেড বাই আমাকে অন্তরকরণ করতে হবে। ডি ডিভাইডেড বাই ডিওয়াই সি। সি এর মানটা আমাদের ভোগ অপেক্ষকে যা আছে আমরা সেটা লিখব। সি এর মান যা দেওয়া আছে এ প্লাস বিওয়াই ইজ ইকাল টু ডি ডিভাইডেড বাই ডিওয়াই এ প্লাস বি ডিওয়াই ডিভাইডেড বাই ডিওয়াই। তাহলে এ হচ্ছে ধ্রুবক। একে যদি আমি ডি বা ডি ডিভাইডেড বাই ডিওয়াই ওয়াইয়ের সাপেক্ষে যদি অন্তরকরণ করি আমি পাবো 0। এখন ডিওয়াই ডিওয়াই কাটা থাকলো কত? বি। তাহলে 0 প্লাস বি ইকুয়াল টু আমাদের এমপিসি কত? এমপিসি পেলাম বি। আমি কিন্তু অন্তরকরণ করেছি। আবার এমপিএসটা বের করতে হবে। ঠিক একইভাবে আমাদের এমপিএসের সূত্র হচ্ছে কি? ডিএস ডিভাইডেড বাই ডিওয়াই। ওকে, আমাদের তাহলে বের করতে হবে ডিএস ডিভাইডেড বাই ডিওয়াই। আমাদেরকে এস ফাংশনটা বের করতে হবে। এই জায়গা থেকে আমরা সেভিংস ফাংশন আমরা জানি এস ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস সি। তাহলে ওয়াই মাইনাস সি এর মানটা লিখব এ প্লাস বিওয়াই ওয়াই মাইনাস ব্র্যাকেট উঠাবো প্লাসে মাইনাসে মাইনাস বিওয়াই। এটা হচ্ছে আমাদের সেভিংস ফাংশন। তাহলে এমপিএস বের করার জন্য ডি ডিভাইডেড বাই ডিওয়াই এস ডি ডিভাইডেড বাই ডিওয়াই সেভিংস লিখব ওয়াই মাইনাস এ মাইনাস বিওয়াই ডি ডিভাইডেড বাই ডিওয়াই ওয়াই মাইনাস ডি ডিভাইডেড বাই ডিওয়াই এ মাইনাস বি ডিওয়াই ডিভাইডেড বাই ডিওয়াই। ওকে, তাহলে ডিওয়াই ডিভাইডেড বাই ডিওয়াই মাইনাস যেহেতু ধ্রুবক একে ওয়াইয়ের সাপেক্ষে অন্তরকরণ করলে হয়ে যাবে 0 ডিওয়াই ডিওয়াই মাইনাস বি। তাহলে ডিওয়াই ডিওয়াই 1 মাইনাস 0 মাইনাস বি। তাহলে হবে 1 মাইনাস বি। ওকে, হবে 1 মাইনাস বি। এখন তাহলে আমাদের প্রুফ বের করতে হবে এমপিসি প্লাস এমপিএস ইজ ইকুয়াল টু 1। আমাদের প্রুফ করতে হবে এমপিসি প্লাস, এখন আমাদের প্রুফ করতে হবে এমপিসি প্লাস এমপিএস ইকুয়াল টু, আমরা এমপিসির মানটা পেয়েছিলাম বি আর এমপিএসের মানটা পেয়েছি 1 মাইনাস বি। তাহলে ব্র্যাকেট উঠাবো +1 প্লাসে মাইনাসে মাইনাস। এখন তাহলে প্লাস মাইনাস বি কাটা থাকলো শুধু 1। তাহলে আমার প্রমাণিত হলো প্রুফড, আমার প্রমাণিত হলো অতএব এমপিসি প্লাস এমপিএস ইজ ইকুয়াল টু 1। আমার এই প্রুফটা প্রমাণিত হলো। তাহলে দেখো আমরা দুইটা প্রুফ পড়ে ফেললাম। প্রথমে আমরা পড়লাম এপিসি প্লাস এপিএস ইজ ইকুয়াল টু 1।
এরপর এখন আমরা দেখছি এমপিসি প্লাস এমপিএস ইজ ইকুয়াল টু 1। তাহলে এমপিএসটা আমরা কিভাবে বের করলাম? এমপিএসটা আমরা অন্তরকরণ করে বের করলাম। কিভাবে বের করলাম? ডি কি ওয়াইয়ের সাপেক্ষে আমি আমার ভোগ অপেক্ষককে আমি ওয়াইয়ের সাপেক্ষে অন্তরকরণ করলাম। অন্তরকরণ করে ডিফারেন্সিয়েশন করে আমি মান পেলাম কত? বি। আবার এমপিএসটা কি? এমপিএসটা হচ্ছে আমাদের প্রান্তিক সঞ্চয় প্রবণতা। তাহলে প্রথমে আমাকে ডি প্রান্তিক সঞ্চয় প্রবণতা সূত্র কি? ডিএস ডিভাইডেড বাই ডিওয়াই। এস হচ্ছে আমার সঞ্চয়, ওয়াই হচ্ছে আমার কি ইনকাম বা আয়, এমপিএসটা কি মার্জিনাল প্রপেন্সিটি টু সেভিংস অর্থাৎ প্রান্তিক সঞ্চয় প্রবণতা। আমাকে তাহলে সঞ্চয় অপেক্ষকটা বের করে নিতে হবে। ভোগ অপেক্ষক থেকে আমি সঞ্চয় অপেক্ষক বের করলাম। সঞ্চয় অপেক্ষকের সূত্র কি? এস ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস সি। তাহলে আমার সঞ্চয় অপেক্ষক আসলো এটা, ওয়াই মাইনাস এ মাইনাস বিওয়াই। এখন তাহলে আমি অন্তরকরণ করব, ডিফারেন্সিয়েশন করব আমি ডি এমপিএস ইজ ইকুয়াল টু ডিএস ডিভাইডেড বাই ডিওয়াই, অর্থাৎ আমি সঞ্চয় অপেক্ষককে ওয়াইয়ের সাপেক্ষে অন্তরকরণ করব। তাহলে ডি ডিভাইডেড বাই ডিওয়াই এস, এসের জায়গায় আমি এস অপেক্ষক যেটা পেয়েছি সেভিংস ফাংশন, আমি সেটা তাহলে লিখছি। লিখে আমি ডি ডিভাইডেড বাই ডিওয়াই ভেঙে ভেঙে সবগুলো লিখলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে ডিওয়াই ডিভাইডেড বাই ডিওয়াই, এ যেহেতু ধ্রুবক, একে তাহলে ওয়াইয়ের সাপেক্ষে অন্তরকরণ করলে পাবো 0, মাইনাস বিটাকে আলাদা লিখলাম, লিখে ডিওয়াই ডিভাইডেড বাই ডিওয়াই, ডিওয়াই ডিওয়াই কাটাকাটি চলে গেল, পেলাম কি বি। আর এখানেও ডিওয়াই ডিভাইডেড বাই ডিওয়াই কাটাকাটি চলে গেলে 1। তাহলে আমি কি পেলাম? 1 মাইনাস 0 মাইনাস বি। তাহলে আমরা পরের লাইনে লিখতে পারি, আমরা পরের লাইনে তাহলে শুধু লিখতে পারি 1 মাইনাস বি। এই হলো আমি পেলাম এমপিএস। এর আগে এমপিসি পেয়েছিলাম বি। এখন তাহলে আমরা লিখতে পারি এমপিসি প্লাস এমপিএস। এমপিসির মানটা বসালাম, এমপিএসের মানটা বসালাম। বি প্লাস মাইনাস বিবি প্লাস মাইনাসে কাটাকাটি চলে গেল, দুইটা বি থাকলো কত? প্লাস মান। তাহলে আমাদের প্রমাণিত শুধু থাকলো কত? 1। তাহলে আমাদের কি প্রমাণিত হলো? এমপিসি প্লাস এমপিএস ইজ ইকুয়াল টু 1। আমি আশা করি আজকের দুইটা প্রমাণ একদম ইজিভাবে বুঝিয়েছি, খুব সহজ ভাষায় ভেঙে ভেঙে। তারপরেও তোমাদের যদি এই পড়ানোতে এই টপিকস রিলেটেড, যদি অবশ্যই টপিকস রিলেটেড হতে হবে কোশ্চেন, ওকে? যদি তোমাদের কোনো প্রবলেম থাকে টপিকস রিলেটেড তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য টপিকস রিলেটেড। আর আরও একবার বলে নিচ্ছি, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের গ্রুপ নাম রোলগুলো একটু দিবে, এগুলো হাজিরা হিসেবে কাউন্ট হবে। আর সবাই নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে সেই প্রত্যাশা করছি। আগামী উইকে, আগামী সপ্তাহের ক্লাসে তোমাদেরকে আমি এই চ্যাপ্টারেরই অন্য নতুন কোনো টপিকস নিয়ে তোমাদের মাঝে হাজির হব। আর যেহেতু এখন করোনাকালীন সময়, তোমরা বাইরে গেলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে, মাস্ক ব্যবহার করবে এবং অবশ্যই নিজেরা সচেতন হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। অর্থাৎ বাসায় এসে স্বাস্থ্যবিধি মেনে গোসল করে ফেলবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আজকে তাহলে এই পর্যন্তই থাকলো। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আজকে সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার তোমাদের সাথে হাজির হব নতুন কোনো টপিকস নিয়ে। ভালো থাকো, আল্লাহ হাফেজ।